কৃপা হবে না। এইদিকে তাকান, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? তিনটে কথা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? দেখা, আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না? আপনি যদি গুরুমন্ত্র না নিন, থালা থালা আপেল করা মন্দিরে নিয়ে যান, ভগবান একটা গ্রহণ করবে না। প্রিয় ভক্তগণ, আজ আপনারা শুনছেন একটা বড় ডিবেট, যে ডিবেটের মধ্যে প্রদীপ পাল এবং দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আছেন। পরবর্তীতে কি উত্তর দিতে চলেছেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সৎসাহে। কলিযুগের ভগবান নিমাই যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন সবই ঠিক ছিল, বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি, হাত পা নাড়াচাড়া করেনি। পণ্ডিত বিচার করে বলল, হাত পা নাড়াচাড়া করলো না কেন, কাঁদলো না কেন? আসলে একটা কারণ, কি বলুন তো? স্তনদুগ্ধ পান করলো না কেন? তখন সচিমাতা গুরুমন্ত্র নেয় নাই। কলিযুগের ভগবান সচিমাতার গর্ভে এসে তার কোলে এসে জগৎকে শিক্ষা দিলেন, এই জগৎ, আমি মানুষ হতে পারি, ভগবান হয়ে জন্ম নিতে পারি মনুষ্য কুলে, তোদেরকে শিখিয়ে দিয়ে গেলাম। যদি কেউ গুরুমন্ত্র না নেয় তার হাতে সেবা গ্রহণ করবো না, তার প্রমাণ আমার মা। প্রিয় দর্শক সকলকে সৎসাহে। আপনারা শুনলেন দীক্ষা নিয়ে কিছু তত্ত্বকথা, যেগুলো বাস্তবের সঙ্গে হয়তো মিল হয় না, কিন্তু আমরা যদি দেখি দীক্ষা মানুষকে আজ যে পথে নিয়ে যাচ্ছে তাতে দীক্ষা নেওয়াটা অনেকটা অনুচিত হয়ে দাঁড়িয়েছে। কারণ ভণ্ড গুরুরা আজকে তারা মাসে মাসে চাঁদা ভক্তদের কাছ থেকে তুলে নেয়, আর ধর্মের নামে এরা কুসংস্কার ফেলাচ্ছে এবং মা বোনদের উপর অত্যাচার করছে, ইজ্জত লুটছে। এই যে কিছুদিন আগে গোপীনাথ বল্লভ নামে একজন কথাবাচক, তিনি জেলে চলে গেলেন। তিনি নাকি তার শিষ্যাকে বলাৎকার করেছিলেন। এই ধরনের গুরুদের কাছ থেকে দূরে থাকবেন। আর দীক্ষা দিয়ে খা, না দিয়ে খা, এগুলো নয়। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে যে মন্ত্রটি দিয়ে আমাদের আত্মার শুদ্ধিকরণ হয়, আত্মা সেই পরমাত্মার ভক্তি পায়, আত্মার শান্তি হয়, সেটাই হচ্ছে দীক্ষা। আগে দেখুন কি বলতে চায় আমাদের বাংলার সবথেকে প্রিয় কীর্তনিয়া। আপনারা মনোযোগ সহকারে শুনবেন সৎসাহে। অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায়, না হলে ভজা যায় না। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাবে না। আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি। প্রিয় ভক্তগণ, আপনারা পরবর্তী ভিডিও ক্লিপ শোনার জন্য আগ্রহী থাকুন। পরবর্তী ক্লিপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সৎসাহে। আপনার যে গুরু মন্ত্র না নেন, আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, জিজ্ঞাসা করবে, মা তোমার বাড়িতে সেবা করব। আপনি বলবেন নিশ্চয় করাবো, নিরামিষ শাড়ি করা আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা সে হলো, তুমি দীক্ষা নিয়েছো? না। তবে তোমার হাতে জল খাবো। পালিয়ে যাবে, ওই জন্য দীক্ষা নেবেন। দীক্ষা না নিলে তার হাতের জল খাওয়া যাবে না। বেশিরভাগ মঠ মন্দিরে তো মিনারেল ওয়াটার ব্যবহার হয়, বোতলের জল হয় না। তার প্রিয় ভক্তগণ, আপনারা শুনছেন দীনকৃষ্ণ ঠাকুর এবং প্রদীপ পালের মধ্যে ডিবেট। এই ডিবেটটি অত্যন্ত প্রিয়, কারণ এই ডিবেটের মাধ্যমে বাংলাকে জাগানো সম্ভব। তাই এই ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সৎসাহে। যারা বোতল ভর্তি করেছে ওরা দীক্ষা নিয়েছে তো? ওরা দীক্ষা নিয়েছে? যারা বোতল কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে। তাহলে আমি জল দিচ্ছি, তুমি বলছো তুই দীক্ষা নিসনি, তোর হাতে খাবো না।
আর 1 লিটার জল 30 টাকা দিয়ে কিনে খাচ্ছ, তখন ঢুকছে কি করে? তখন তো বলছো না যে দীক্ষা নেয়নি, এ জল আমি খাবো না। চমৎকার দেখো, আপনি এদের রান্নাঘরে উঠতে পারবেন না। কেন? আপনি দীক্ষা নেননি। আপনার গুরু মন্ত্র হয়নি। চমৎকার বিষয়, গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না। গুরু মন্ত্র হয়নি বলে আপনি প্রসাদ বানাতে পারবেন না। গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের ঠাকুরঘর ধোয়া মাজা ঘষা করতে পারবেন না। এই যে মায়েরা, বাবারা গুরু মন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না, জীবনে কোনো দুপকার। এক বাবাজিকে আমি বললাম, আচ্ছা বাবাজি, এখন তো কাঠ অত পাওয়া যায় না, এখন সব গ্যাসের ব্যাপার, তাই না? তা যে গ্যাস সিলিন্ডার দিয়ে আপনারা ঠাকুরজির ভোগ রান্না করছেন, ওই গ্যাস সিলিন্ডার গত মাসে অন্য কোনো জাতের বাড়ি ছিল কিনা কোনো সার্টিফিকেট আছে? অন্য কোনো হোটেলে ছিল কিনা কোনো সার্টিফিকেট, কোনো গ্যারান্টি আছে? যে হোটেলে ওই গ্যাস সিলিন্ডার দিয়ে ডিম তৈরি হয়নি, মাছ মাংস রান্না হওয়া সিলিন্ডার যদি গোপালের ভোগ তৈরি হতে পারে, যারা মাছ মাংস খায় এরা ঠাকুর ঘরে ঢুকবে, আপত্তি কোথায়? আমাকে বললে, জানিস গ্যাস সিলিন্ডার যখন আমরা রান্নাঘরে ঢোকাই, আমরা গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। কি জল ছড়া দিই? গঙ্গা জল ছড়া দিয়ে আমরা ঠাকুর ঘরে ঢোকাই, রান্নাঘরে ঢোকাই। আমি বললাম, মাছ মাংস রান্না করা গ্যাস সিলিন্ডার যদি গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারে, তাহলে মাছ মাংস খাওয়া মানুষগুলো গঙ্গা জল ছড়া দিলে তো ওরাও ঠাকুর ঘরে ঢুকতে পারে। প্রেম সে বলো হরি হরি বল। সিলিন্ডারের বেলায় গঙ্গার জল তাকে পবিত্র করতে পারে, তো মানুষের বেলায় গঙ্গা জল তাকে পবিত্র করতে পারবে না কেন? চমৎকার বিষয়। যদি অদীক্ষিত মাছ মাংস খাওয়া মানুষ ঠাকুর ঘরে না উঠতে পারবে, ঠিক আছে, তোমরা তুলো না, কিন্তু যে ফুলের মালাটা রাধারানীর গলায় পরানো হয়েছে, কৃষ্ণের গলায় পরানো হয়েছে, যে ওই ফুল চাষ করেছে মালি, কখনো খোঁজ নিয়েছো ও নিরামিষ খায় না আমিষ খায়? খোঁজ তোমরা নাওনি। ওই ফুল তুলে এনে যে মালা গেঁথেছে, খোঁজ নিয়েছো সকালবেলা চান করে মালা গেঁথেছে না বিনা চান করে মালা গেঁথেছে? যে দোকানে ফুল বিক্রি হচ্ছে তাকে জিজ্ঞাসা করেছো যে আমার ঠাকুরের গলায় ফুলের মালা পরাবো, তুমি নিরামিষ খাও না আমিষ খাও? নিরামিষ খাওয়া লোক, আমিষ খাওয়া লোক, মাছ মাংস খাওয়া লোক মালা গেঁথে দিচ্ছে, ঠাকুর গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে আছে, ঠাকুরের অসুবিধা হচ্ছে না, তাহলে তোমাদের অসুবিধা কেন ভাই? তোমার যদি মনে হয়ে থাকে যে আমি ভুলভাল তথ্য রিপ্রেজেন্ট করছি, সনাতনীদের, এই ধর্মের মানুষদের আমি ভুল রাস্তা দেখাচ্ছি, এসো না ভাই একসঙ্গে বসি, আমরা তো সব ঘরের ছেলে। মালা জপছ, মালা নিয়েছ, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলে যাচ্ছে। আর গুরুদেব, ওর গুরুদেব আছে, আর জগতে কারোর গুরুদেব নেই। যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না, অথচ বাজারে সৌর দেখলে কাপড় উঁচু করে ছুটে যায়। ও সৌরর বোঝার দরকার, ও বাবা ছেড়েছে, আমাকে ছাড়তেও 2 মিনিট লাগবে না। যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে, জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে, তোমাকে ছাড়তে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে। বাবার প্রতি প্রেম শেখাও, মায়ের প্রতি প্রেম শেখাও। বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা, যে শিক্ষা দিচ্ছে, যে অন্ন দিচ্ছে, যে রক্ষা করছে, যে দীক্ষা দিয়েছে, এও একটা বাবা। দীক্ষা গুরু গুরু হয়, শিক্ষা গুরু গুরু হয়, মন্ত্র গুরু গুরু হয়। গুরুর কর্তব্য কি শুনে রাখুন। বাবা মা, গুরুদেব আর ভগবান
তিনজনে যদি এক জায়গায় বসে থাকে একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। এই বাবা মা যদি বসে থাকে কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। বাবা বাবা তো ফেলে দেয়, কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায়। যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি। যার বাবা মা নেই, সদ্য যার বাবা মারা গেছে, সদ্য যার মা মারা গেছে, বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? শুনলেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।